আজও যদি মুসলমান আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি যদি ময়দানে নামতো, তাহলে এই বাংলার জমিন থেকে কোন ডানপন্থী বামপন্থী যে কথা নাস্তিক আছে বাংলাদেশ থেকে পালাবার তারা জায়গা পাইতো না। বলেন ঠিক কিনা? 60 জন ওলি আল্লাহর মধ্যে 12 জন আউলিয়া আল্লাহ তাআলা চট্টগ্রামের মাটিতে শুয়ে আছেন। এই কোরআনের দাওয়াত নিয়ে সর্বপ্রথম শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে আসছেন। আজও এই বাংলার জমিনে এই কোরআনের ষড়যন্ত্র বন্ধ হয়নি। শুধু তাই নয়, ওলামা হযরতদের যে লিস্ট করেছে, মৌলবীদের কি করেছে, লিস্ট করেছে, বিভিন্ন মাদ্রাসার লিস্ট করেছে। এই বাংলাদেশে যতগুলো নাস্তিক আছে, বামপন্থী ডানপন্থী আছে, এরা ওলামা হযরতের কদর কেমন করে বুঝবে? হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা হযরত আহমদ শফি আহমেদ রহমতুল্লাহ আলাইহি কদর তারা কেমন করে বুঝবে? আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির কদর তারা কেমন করে বুঝবে? যাত্রাবাড়ি মাদ্রাসার মুহতামিম সুলতান মাহমুদ সাহেবের কদর তারা কেমন করে বুঝবে? বাংলার জিন্দা শাহজালাল মুফতি রেজাউল করিমের ফয়জুল করিমের এত্তেবা তারা কেমন করে বুঝবে? এই বাংলার জমিনের মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি কদর তারা কেমন করে বুঝবে? এই বাংলার হযরতে উলামায়ে কেরাম কাকরাইল মসজিদের ইমাম হযরত মাওলানা জুবাইর আহমেদ সাহেব দামাত বারাকাতুহু তার কদর তারা কেমন করে বুঝবে? আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহু, খালেদ সাইফুল্লাহ আইয়ুব দামাত বারাকাতুহু, এদের কদর তারা কেমন করে বুঝবে? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলতেছি, তোমার মতন চোর বদমাইশ আর বাটপার এই শয়তানের জন্য আল্লাহ তাআলা এই জমিনটাকে টিকে রাখেননি। আল্লাহ তাআলা এই জমিনটাকে টিকে রেখেছেন একজন হাফেজে কোরআনের জন্য। আল্লাহ তাআলা এই জমিনটাকে টিকে রেখেছেন একজন আলেমের জন্য। আল্লাহ তাআলা এই জমিনটাকে টিকে রেখেছেন একজন দাড়িওয়ালার জন্য। আল্লাহ তাআলা এই জমিনটাকে টিকে রেখেছেন একজন নামাজি ব্যক্তির জন্য। নামাজি ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এই জমিনটাকে টিকে রেখেছে। আপনার মতন বদমাইশ চোর আর বাটপারের জন্য এই জমিনটাকে টিকে রাখে নাই। আজও যদি মুসলমান আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি যদি ময়দানে নামতো, তাহলে এই বাংলার জমিন থেকে কোন ডানপন্থী বামপন্থী যে কথা নাস্তিক আছে বাংলাদেশ থেকে পালাবার তারা জায়গা পাইতো না। বলেন ঠিক কিনা? মুসলমান অস্ত্র দিয়ে ইসলাম বিজয় করব না, মুসলমান ইসলাম জয় করব তাকবীরের ধ্বনি দিয়ে। বলেন ঠিক কিনা? কারণ মুসলমান হলো সেই মুসলমান, এরা হলো আমরের জাতি। কার জাতি? এরা হলো আলীর জাতি। এই মুসলমান যখন তাকবীর দিয়েছিল এই বাংলার জমিনে, এই মুসলমান যখন তাকবীর দিয়েছিল সিলেটের মাটিতে, রাজা গৌর গোবিন্দ এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। মুসলমান যখন এই ময়দানে এই বাংলার জমিনে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল, এই জমিন থেকে তসলিমা নাসরিনের মতো নাস্তিক এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে গেছে। ঠিক না? আর তোমরা ওলামা হযরতদের লিস্ট করো, আলেম এবং মাদ্রাসার বিরুদ্ধে তোমরা লাগো। এই পৃথিবীতে এই বাংলাদেশে যে অবস্থায় 1628 জন যারা বিভিন্ন দায়িত্বে আছেন এই বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করতেছেন, দেশ তো আরো আছে, সৌদি আরব, যেখানে সমস্ত মানুষের বাইতুল্লাহ, মক্কা এবং মদিনা, যেখানে কোরআন নাজিল হয়েছিল, যে কোরআনের কথা আমি বলতেছি। এই যে বাংলাদেশের অভাব, বিভিন্ন মানুষের সমস্যা, এই যতগুণ উহুদ পাহাড়ে এই কয়দিন আগে যেটা আমাদের ধরা পড়ে গেছে যে 2 কিলোমিটার পর্যন্ত উহুদ পাহাড়ের সাইডে স্বর্ণ আর স্বর্ণ। যে যার দায়িত্ব আছে ঠিক মতো পালন করতেছে, কোনো অসুবিধা নাই। আর বাংলাদেশে আমাদের প্রধানমন্ত্রী ডিজিটাল দেশ হিসেবে 41 সাল পর্যন্ত ঘোষণা দিয়েছে বাংলাদেশ। 41 সাল লাগবে না, এই 1628 জন যদি হযরত ওমরের মতো যদি দায়িত্ব ঠিক মতো পালন করে, 41 দিনেই এই বাংলাদেশ থেকে সমস্ত অভাব দূর হয়ে যাবে।